কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এই কুইজ কম্পিটিশনের উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে বেসিক যে আমাদের জেনারেল নলেজ আছে সেই নলেজকে এনহ্যান্স করানো, ঠিক আছে? তো সেই প্রতিষ্ঠানে যেমন হচ্ছে, তো আজকে এই সপ্তাহে আজকে আমাদের কুইজ কম্পিটিশনটা স্টার্ট করছি। তো এই কুইজ কম্পিটিশনে যদি তোমরা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের একেবারে উপহার ব্যবস্থা তোমাদের দেওয়া হবে। তো তোমরা সবাই জানো সেটা কি উপহার। তো আর তুমি জানো না, ঠিক আছে? উপহার তো উপহারই হয়, এটা কোনো টাকা হয় না, এটা কোনো মান হয় না, দাম হয় না, আর এটার কোনো নাম হয়। উপহার তো তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই উত্তর পাবে প্রত্যেকটা প্রশ্নে, তারা সবাই হ্যান্ড রেজ করবে এবং হ্যান্ড রেজ করে উত্তর মানে হ্যান্ড রেজ করবে, আমি নিজে থেকে দেখে নেব, তোমরা সেটা থেকে উত্তর দেবে, ঠিক আছে? কেউ আগে থেকে তাড়াতাড়ি করে আমি উত্তর দিচ্ছি এরকম উত্তর দিয়ে কিন্তু আমি উত্তরটা অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়। তোমরা যখন উত্তর পাবে তখন তোমরা ভাবছো রক্তকরবী নাটকটির লেখক। রক্তকরবী নাটকটির নাট্যকার, এই নাটকটা লিখেছেন নাট্যকারের নাম রক্তকরবী। মেঘালয়ের রাজধানীর নাম বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? ওদোর পার্টির প্রতিষ্ঠাতাকে। আগে থেকে এক এক করে দিয়ে আচ্ছা বলো তো, বসুধা সম্মিলন কোন দেশে হয়েছিল প্রথম? বসুধা সম্মিলন কোন দেশে প্রথম হয়েছিল? বসুন্ধরা। ও আচ্ছা, বসুন্ধরা। বসুন্ধরা সম্মিলন কোন দেশে প্রথম হয়েছিল? হ্যাঁ, বসুন্ধরা সম্মিলন বলো। আচ্ছা বলো তো, ঘানা পক্ষীরালয় কোন দেশে মানে কোন রাজ্যে অবস্থিত ভারতবর্ষে? ঘানা, ঘানা, হ্যাঁ রাজস্থান। বাকিরা কি করতেছিস? একজনই সব এ রাজু, রাজু সামনে বসে কি করতেছ? একটা উত্তর দাও। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906। হ্যাঁ, সঠিক উত্তর। হাড়ের ঘনত্ব এবং শক্তির হ্রাসকে কি বলে? হাড়ের ঘনত্ব এবং শক্তির হ্রাসকে কি বলে? কি বলে? হাড়ের ঘনত্ব এবং শক্তির হ্রাসকে কি বলে?
টমেটোর রং লাল হওয়ার জন্য কি দেয়, মানে কি কারণে টমেটোর রং লাল? টমেটোর রং লাল হওয়ার জন্য কি দেয়, কি কারণে টমেটোর রং লাল? বলো। এই মোবাইল কোথাও ছিল, মোবাইল খুঁজতে হবে। কি কারণে টমেটোর রং লাল? পারবে না? হ্যাঁ, অ্যানসারটা হচ্ছে লাইকোপেন। লাইকোপেন আর হচ্ছে না কি, হ্যাঁ এটা ব্রাজিল হবে। আর হচ্ছে তোমার যে হাড়ের ঘনত্ব এবং শক্তির হ্রাসকে বলা হয় হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস। তারপর শান্তিনিকেতনের আশ্রম প্রথম কে প্রতিষ্ঠা করে, মানে শান্তিনিকেতন যে আশ্রমটা আছে এই আশ্রমটা কে প্রতিষ্ঠা করে বলো। এইভাবে দাদা থেকে কি বসে বসে উত্তর দেয়? শান্তিনিকেতন আশ্রম বলছি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বলি না, জানি এটা উত্তর দিলা এটা। হ্যাঁ আর না বলে দিছি আমি, শান্তিনিকেতন আশ্রম বলছি আমি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বলি না। শান্তিনিকেতন আশ্রম তৈরি করেছিলেন প্রথম, আমি গল্পটা বলে দিচ্ছি। শান্তিনিকেতন যে আশ্রমটা আছে ওইখানে যেহেতু ঠাকুরবাড়ির জমিদার বংশের ছেলে ছিল হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। তো বিশ্বকবি তাদের তো অনেক পৈতৃক সম্পত্তি ছিল। তো এবার আমাদের এখন বর্তমানে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়টাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ওখানে একটা আশ্রম তৈরি করেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ভারতবর্ষের সমাজ সংস্কারক বলা যেতে পারে, এবং তার সাথে সাথে দেবেন্দ্রনাথের আরো অনেক বিশেষ বিশেষ কিছু কোয়ালিটিস রয়েছে, যাই হোক আমি আর বিস্তারিত বলছি না। তো এরা সবাই সাহিত্য জগৎ বা সমাজ সংস্কারক এইসব কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত। তো দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক করেছিলেন যে আমি একটা আশ্রম তৈরি করব, এবং সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে তাদের বাড়ি থেকে অনেকটাই দূরে শান্তিনিকেতনে তারা হচ্ছে ওই শান্তিনিকেতনটা কোন ডিস্ট্রিক্টে জানো? বীরভূম ডিস্ট্রিক্টে শিউরির কাছে ওখানে একটা আশ্রম তৈরি করে, এবং সেই আশ্রমটা অনেকদিনই চলে। সেই আশ্রমে বিভিন্ন সামাজিক কাজকর্ম হতো, এবং সেই সময় ভারতবর্ষের যে কিছু কুসংস্কার প্রথা ছিল সেই প্রথাগুলোর বিরুদ্ধে ওখানে ওই আশ্রমে আলোচনা হতো, ওখানে কথাবার্তা হতো, কিছু জ্ঞানীগুলি লোকের ওখানে যাতায়াত ছিল। তো পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার আশ্রমে যায়, তো তখন সে ঠিক করে যে এটাকে শিক্ষানিকেতন তৈরি করা হবে, এবং সেই শিক্ষানিকেতন তৈরি করা হবে, এবং এখানে সেই মানে যারা পড়াশোনা করার জন্য, মানে পড়াশোনা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারছে না, শিক্ষা ব্যবস্থার উন্নতি সেই সময় অত বেশি ছিল না, তো সেই শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্য নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেন। ঠিক আছে, এর বিস্তারিত গল্প এখন আর বলা যাবে না, এখানে পরে আয়োজন করবো। হ্যাঁ, আর একটু গল্পটা বাড়ানো যায়, আর একটু বলা যায় যে ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা গেছিল। ন্যাশনাল কনফারেন্সকে প্রতিষ্ঠা করেছিলেন। ন্যাশনাল কনফারেন্স কার কিছু জানা আছে? ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ক্যাপিটাল গ্রন্থটি রচয়িতা কে? ক্যাপিটাল গ্রন্থটি রচয়িতা কে? ক্যাপিটাল গ্রন্থটি রচয়িতা কে? হ্যাঁ, ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা হচ্ছে কার্ল মার্কস। আচ্ছা বলো তো, পিতাকৃমি যে আছে তার মুখ্য পোষক কে? হ্যাঁ, পিতাকৃমি যে আছে সেই পিতাকৃমির মুখ্য পোষক কে?
হ্যাঁ হিউম্যান না এটা হিউম্যান বডি মানে কোনো জন্তু জানোয়ারের বডি থেকে মানে যদি জীবিত হয় তবেই হবে সেই বডি হবে ঠিক আছে মৃত বডিতে কিন্তু কখনো আচ্ছা ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টারের নাম কি গ্র্যান্ড মাস্টার কাকে বলে দাবারুদের বলা হয় গ্র্যান্ড মাস্টার The Indian Struggle গ্রন্থটি কার লেখা The Indian Struggle গ্রন্থটি কার লেখা বলো এই মেয়েরা একটু উত্তর দেয় না The Indian Struggle গ্রন্থটি কার লেখা বলো বলো The Indian Struggle গ্রন্থটি কার লেখা জানা আছে হ্যাঁ সুভাষচন্দ্র বসু The Indian Struggle গ্রন্থটি সুভাষচন্দ্র বসু আইহোল প্রশস্তি কার লেখা আইহোল প্রশস্তি হ্যাঁ আইহোল প্রশস্তি কি হরিচন্দ্র লেখা হ্যাঁ ভাইয়া বলো এই ওদিকে বলো আইহোল প্রশস্তির লেখক কে আইহোল প্রশস্তির লেখক বলো জানা রবি কিপ্পি মেয়েরা বলতে পারি তাই থাকে আচ্ছা বলতো গরবা কোন রাজ্যের নৃত্য গুজরাট আচ্ছা বল শিব ঠাকুরের যে মানে শিব ঠাকুরের যে নাচ সেই নাচকে শিব ঠাকুরের যে নৃত্য আছে সেই নৃত্যকে কপি করে যে নাচটা তৈরি হয়েছে সেই নাচটা শিব ঠাকুর যে নাচ করে তাণ্ডব নৃত্য এই তাণ্ডব নৃত্যের 7টা ভাগ আছে এই 7টা ভাগকেই একটা নাচ ডান্স ফর্ম তৈরি করা হয়েছে ভারতবর্ষের 7টা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে যেমন একটা নৃত্য সেটা কোন নৃত্যে ইউজ করা এবার বলো তো মধুবনী পেন্টিং কোন রাজ্যে মধুবনী পেন্টিংটা কোন রাজ্যে বিখ্যাত ওই প্রতিভা মধুবনী না তারপর আরেকটা প্রশ্নটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের প্রথম ন্যাশনাল অরণ্য নাম ভারতবর্ষের জাতীয় প্রথম হ্যাঁ ডিম কর্পেট ন্যাশনাল পার্ক কোথায় হ্যাঁ যাই হোক